ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ মসজিদ সহ দেশের বিভিন্ন মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়। শুক্রবার বাদ-জুমা এই দোয়ার আয়োজন করে বিএনপি। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর আনন্দ মিছিল না করার নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরিবর্তে দেশব্যাপী জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশবাসীর শুভ কামনায় মসজিদে মসজিদে দোয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। সে অনুযায়ী দেশজুড়ে মসজিদগুলোতে জুমার নামাজের পর দোয়া করা হয়। এতে শামিল হন শ্রেণী, পেশা ও বয়স নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ। জুমার নামাজে অংশ নেওয়া মুসল্লিরা দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ করার প্রত্যাশার কথা বলেন। এদিন ছাত্রদলের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দলের নেতাকর্মী সহ শিক্ষার্থীরা। বিজয় মিছিল বা উল্লাস করাচ্ছে, দোয়া মাহফিলের মাধ্যমে উনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন। এটা একটা পজিটিভ দিক, কারণ বিএনপি সবসময় গণমানুষের দল, বিএনপি সকল ধর্ম মতের উদ্ধারের একটা দল, এবং উনি প্রত্যেক মসজিদ মন্দিরে দোয়া মাহফিল দোয়া দুরূদ করতে বলছেন। সেটা আমরা পজিটিভ হিসেবে দেখেছি এবং সেটা আজকে অংশগ্রহণ করার জন্য আমি এসেছি। আশা করি ইনশাল্লাহ সংসদটা অনেক ভালো হবে। তারেক রহমান ওদের সবাইকে নিয়ে কাজ করবে, এটা প্রত্যাশা। আর তারেক রহমানের কাছে একটাই আবেদন, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি এই জিনিসটি যদি বন্ধ করে তাহলে আমাদের দেশটা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবে।